আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো, যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, বাংলাও কিন্তু দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন, শিয়াল ও সীমার মাঝে অবস্থিত কি? কনরাড বিযুক্তি রেখা। অপশান এ আমাদের সঠিক উত্তর। আর দেখো, মোহর বিযুক্তি রেখাটা হচ্ছে, এটা একটু জেনে রাখো তোমরা, এগুলো দরকার। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে গুরুমণ্ডল। এবার দেখো, রিপুত্তি বিযুক্তি রেখা, এটাও রয়েছে তোমার ক্রোফের সীমা ও নিফেসিমের মাঝখানে রয়েছে এটা। তারপরে দেখো, গ্রানাইট রূপান্তরিত হয়ে তৈরি হয় কি? নিস। অপশান সি। আর দেখো, এই মার্বেল হয় কোথা থেকে? চুনা পাথর থেকে। এটাও কিন্তু তোমাদের জানতে হবে, চুনা পাথর থেকে মার্বেল। আর এই স্লেট হয় সেল থেকে স্লেট। দেখো, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ঘনীভবন। একটি বেশি উচ্চতার মেঘ হলো সিরাস। আর এই অল্ট্রোস্ট্যাটাসটা হচ্ছে তোমার মাঝারি উচ্চতার মেঘ। এটা তোমরা জেনে রাখবে একটু, মাঝারি উচ্চতার মেঘ। আর কিউমুলোনিম্বাস হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ, বা এটা উল্লম্ব মেঘ বলা হয়, বা নিম্ন উচ্চতা। তারপর দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে জলপাই। মেরু ভাল্লুক দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অরণ্য রক্ষার আন্দোলন হলো চিপকো আন্দোলন, যেটা হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। এই সালটা তোমরা মুখস্থ করবে। দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কোথায়? এগুলো কিন্তু সব পরিবেশ আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছে কেরল বা কেরালা। এবার দেখো, আপিক্য আন্দোলন হয়েছিল কর্ণাটকে। এগুলো সব তোমরা জেনে রাখবে, জায়গাগুলোর নাম কর্ণাটক। রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ব্রাজিল। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ওশেনিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। দেখো, পরের প্রশ্ন রয়েছে শুদ্ধ অশুদ্ধ। জেটি উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। শুদ্ধ। ভূত্বক হলো পৃথিবীর উষ্ণতম স্তর। এটা মিথ্যা, কারণ এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল হবে। দেখো, পরেরটা হচ্ছে ব্যাসাল্ট হলো একটি পাললিক শিলা। এটাও কিন্তু মিথ্যা। তাহলে ব্যাসাল্ট কি শিলা? এটা হচ্ছে ব্যাসাল্ট হচ্ছে আগ্নেয় শিলা। ওশেনিয়া মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। শুদ্ধ। এটা মিথ্যা লিখলে কিন্তু হবে না, এটা অশুদ্ধ লিখতে হবে। এটা আমার একটু ভুল হলো। এগুলো কিন্তু যা বলবে তাই লিখতে হবে, নাইলে তোমাদের কিন্তু কেটে দিতে পারে। অশুদ্ধ লিখতে হবে এগুলো। ঠিক যেমন নির্দেশ দেবে তেমন তোমরা কিন্তু লিখবে। ওশেনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটা শুদ্ধ। দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে চিরহরিৎ বৃক্ষ জন্মায়। শুদ্ধ। দেখো, কয়েকটা শূন্যস্থান পূরণ করো। দেখো, পাতসীমার ধ্বংস বা সৃষ্টি কিছু হয় না। এটা হচ্ছে তোমার নিরপেক্ষ পাতসীমায় পাতের ধ্বংস বা সৃষ্টি হয় না। নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে প্রবাহিত হয় কোন বায়ু? আয়ন বায়ু। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত পশ্চিমা বায়ুর বিশেষ নাম হচ্ছে গর্জনশীল
চল্লিশা। প্রবল বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কোন মেঘে? এটা হবে কিউমুলোনিম্বাস। দেখো, ভোপালের গ্যাস দুর্ঘটনা হয় কত সালে? 1984 খ্রিস্টাব্দে। কোন গ্যাস দুর্ঘটনা হয়েছিল? লিক হয়েছিল মিগ গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। দেখো, ইতালির হলো একটি অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি, ইতালির ভিসুভিয়াস। সব থেকে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ লিখলেও হবে। মার্বেল রূপান্তরিত হয় কি থেকে? চুনা পাথর থেকে। চুনা পাথর। অ্যাস্ট্রোস্ফিয়ার দেখা যায় কোন ভূস্তরে? গুরুমণ্ডলে। দাক্ষিণাত্য মালভূমি মূলত কোন শিলায় গঠিত? ব্যাসল্ট। দেখো, পরেরটা রয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? রিক্টার স্কেল। রিক্টার স্কেল। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলা। ডোলড্রাম কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। তারপরে দেখো, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। মেধা পাটিকার কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও। দেখো, পরের প্রশ্ন রয়েছে বিযুক্তি রেখা কাকে বলে? তোমাদের বইয়ের দেখো 4 নম্বর পেজে রয়েছে বিযুক্তি রেখা। এই যে এখান থেকে এইটা দেখো। তারপর রয়েছে ম্যাগমা ও লাভার পার্থক্য, তোমাদের বইয়ের দ্বিতীয় পেজে রয়েছে। দেখো, এই ম্যাগমা কি, এই লাভা কি, দুটোই লিখে দেবে, আলাদা করে লিখলেও হবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে? 16 নম্বর পেজ দেখো। এই দেখো, এটা পুরোটা লিখবে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো, পরেরটা দিয়েছে দেখো, পাতালিক আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের 20 নম্বর পেজে রয়েছে। এই দেখো, পাতালিক শিলা, এই এখান থেকে লিখবে, যেমন গ্রানাইট। পরের প্রশ্ন দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? 45 নম্বর পেজ দেখো। এই যে শিশিরাঙ্ক, এখান থেকে এটা। পরের প্রশ্ন দেখো, স্ট্যাটাস মেঘ কাকে বলে? 44 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের, স্ট্যাটাস, এই যে এইটা লিখবে। অশ্ব অক্ষাংশ কাকে বলে? দেখো, তোমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে। দেখো, অশ্ব অক্ষাংশ, এই যে এটা পুরোটা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। দেখো, 53 নম্বর পেজে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। এই যে স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে তোমাদের লিখতে হবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। দেখো, পরে রয়েছে মৌসুমী জলবায়ুর অবস্থান সম্বন্ধে লেখো। দেখো, 55 নম্বর পেজে রয়েছে এই মৌসুমী জলবায়ু আর অবস্থানটা দেখো, এই যে অবস্থান, এটা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। মারাডালিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। দেখো, কৃষি ও পশুপালন, এই যে এটা লিখবে, এটা এই পর্যন্ত লিখবে। লেখার পরে কিন্তু কৃষি ও পশুপালনের উন্নতির কারণ এই ছকটা তোমরা দিয়ে দেবে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 70 নম্বর পেজ দেখো, স্থিতিশীল উন্নয়ন। এই দেখো, এখান থেকে তোমার পুরোটা লিখবে, যে স্থিতিশীল উন্নয়ন বলে, এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য। এই দেখো, 67 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক? এটা পুরোটা লিখতে হবে।
ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের সামাজিক পরিবেশ ও জীবনযাত্রার পরিচয় দাও। তোমাদের বইয়ের 59 নম্বর পেজে রয়েছে। এই দেখো সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা উপরেও কিন্তু রয়েছে, একটু ছোট করে তোমরা লিখবে। এই দেখো খনিজ সম্পদ, শিল্প, আর এরপর রয়েছে জনবসতি। দেখো পরের প্রশ্ন রয়েছে, পরিবেশের অবনমন কাকে বলে এবং তার প্রধান কারণগুলি কি কি। দেখো 67-68 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে পরিবেশের অবনমনটা এখান থেকে লিখবে তোমরা। এই যে পরিবেশের অবনমন কি, এটা লিখে দেবে। আর দেখো কারণটা রয়েছে এপারে রয়েছে, দেখো এই দেখো প্রাকৃতিক কারণ আর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, এগুলো লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো পরেটা রয়েছে, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতির বর্ণনা দাও। 110। দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। এই যে এই সব ভাগগুলো তোমরা লিখে অল্প অল্প করে লিখবে। এখানে রয়েছে পশ্চিম মালভূমি, তারপরে দেখো মধ্যভাগের সমভূমি রয়েছে, আর এখানে রয়েছে উপকূলের সমভূমি। সব পয়েন্টগুলো দেবে, দিয়ে অল্প অল্প করে লিখবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 61 নম্বর পেজ। দেখো এই দেখো তুন্দ্রা জলবায়ু আর এই জলবায়ুর বৈশিষ্ট্য এখানে রয়েছে, দেখো এখান থেকে তোমরা পড়বে। ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ুর বর্ণনা দাও। 114 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে তোমরা 3টে কি 4টে জলবায়ু সম্বন্ধে লিখে দেবে। দেখো লাস্ট দিয়েছে হচ্ছে ম্যাপ পয়েন্টিং দিয়েছে। দেখো ডাউন তৃণভূমি দিয়েছে অস্ট্রেলিয়ার, আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার, কানাডীয় শিল্ড অঞ্চল এটা হচ্ছে উত্তর আমেরিকা, আমাজন নদী দক্ষিণ আমেরিকা, আর সুপিরিয়র হচ্ছে উত্তর আমেরিকা। দেখে নাও একটু। এই যে তোমরা প্রথমে হচ্ছে এখানে উপরে নাম রোল টোলগুলো লিখবে, ক্লাস লিখবে। দেখো এগুলো তোমরা সব পেন্সিলে করবে, আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে পরিষ্কার বোঝানোর জন্য কিন্তু পেন নিয়ে করলাম। দেখো যে প্রথমে দিয়েছে ডাউন তৃণভূমি, এই যে এইখানটায় অস্ট্রেলিয়ার পূর্ব দিকে। তারপরে রয়েছে দেখো আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার একদম দেখো পশ্চিম উপকূল দিয়ে, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। আমাজন নদী হচ্ছে এই জায়গাটায়, এর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তারপর দেখো এই যে কানাডীয় শিল্ড অঞ্চল, এই অংশটা কিন্তু পুরোটাই কানাডীয় শিল্ড অঞ্চল। এই যে আর দেখো সুপিরিয়র হ্রদটা, এই যে ছোট্ট অংশটা এইটুকুনি হচ্ছে সুপিরিয়র হ্রদ। এটা হচ্ছে সেই পঞ্চহ্রদের মধ্যে, এই পঞ্চহ্রদটার পুরোটা পঞ্চহ্রদ, তার মধ্যে এটা হচ্ছে সুপিরিয়র। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।